আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব দেশি পাকা বেল দিয়ে দুটি ভিন্ন স্বাদের শরবতের রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন শরবত তৈরির মূল প্রস্তুত প্রণালীতে যাওয়া যাক। শরবত তৈরি করার জন্য এখানে দুটি দেশি পাকা বেল নিয়েছি। দেখে বুঝতে পারছেন একদম পাকা বেলগুলো। এখন এই বেলগুলোকে ফাটিয়ে নিতে হবে। চাকুর সাহায্যে বেলের মাঝ বরাবর ফাটিয়ে নেব। আমি চাকুর সাহায্যে ফাটিয়ে নিচ্ছি, চাইলে আপনারা অন্য কিছু দিয়ে ফাটিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখুন বেল ফাটানো হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। ফাটানো বেলটা আলাদা করে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ বেলের কালারটা কতটা সুন্দর, দেখেই বুঝতে পারছেন। এখন এই বেলটাকে কুড়িয়ে নিতে হবে। একটি চামচের সাহায্যে বেলটা কুড়িয়ে নিচ্ছি। এই কাজটি মোটামুটি সবাই করতে পারে। তো বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ লাইক দিয়ে পেজটিতে ফলো দিয়ে দেবেন। এত করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে বেলটা কুড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। দেখুন বেলের খোসাটা কতটা পাতলা, দেখেই বোঝা যাচ্ছে। এখন সম্পূর্ণ বেলটাকে কুড়িয়ে নিয়েছি। প্রথমে বেলটাকে হাতে একটু চটকে নিতে হবে। যেহেতু বেলের পিউরিটা অনেক বেশি ঘন, সেজন্য একটু পানি অ্যাড করে দিতে হবে। বেলের শরবত এভাবে কচলিয়ে তৈরি করতে হয়, কোনোভাবেই ব্লেন্ড করতে যাবেন না, এতে করে শরবত খেতে একটুও ভালো লাগবে না। দেখুন আমি খুব ভালোভাবে চটকে নিচ্ছি। বেলটা যদি গাছ পাকা হয় তাহলে কিন্তু তেমন একটা আঁশ থাকে না, আর খেতে হয় অনেক বেশি মজাদার। দেখুন আমি একটু একটু পানি দিয়ে বেলের পিউরিটা কিছুটা পাতলা করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এখন বেলের পিউরিটা একটি স্ট্রেনারে করে সেঁকে নিতে হবে। দেখুন একটি স্ট্রেনারের উপরে চটকে রাখা বেলের পিউরিটা দিয়ে দিলাম। একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে বেলের পিউরিটা বের করে নেব। এভাবে করে সেঁকে নিলে বেলের শরবত খেতে অনেক বেশি মজাদার হয়, একটু দানাদার বা আঁশ লাগে না, খেতে অনেক ভালো লাগে। দেখুন সেঁকে নেওয়ার পর কিন্তু অবশিষ্ট আঁশ বা বিচি সবগুলো চাটনিতে রয়ে গিয়েছে। একদম পারফেক্ট স্মুথ বেলের পিউরি বের হয়েছে। এখন স্মুথ বেলের পিউরি দিয়ে শরবত তৈরি করে নেওয়ার পালা। আমি যেহেতু দুই রকমের শরবত তৈরি করব, সেজন্য এখানে দুইটি গ্লাস নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। দুইটি গ্লাসে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। যেহেতু বেলটা আমার গাছ পাকা, সেজন্য অনেক বেশি মিষ্টি, এর থেকে বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে দিচ্ছি কিছুটা বেলের পিউরি, আর মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। আপনাদের বেল যদি বেশি মিষ্টি হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা কমে দেবেন, আর যদি বেলের মিষ্টি পরিমাণ কম হয় সেক্ষেত্রে চিনির পরিমাণ বাড়িয়ে দেবেন। দেখুন একটি গ্লাসে দিয়েছি পরিমাণ মতো পানি, অন্য একটি গ্লাসে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। দেখুন খুব ভালোভাবে নেড়ে বেলের শরবত তৈরি করে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। দেখুন 1 গ্লাস শরবত তৈরি হয়ে গিয়েছে, এখন অন্য গ্লাসে শরবত তৈরি করে নেব। দেখুন 2 গ্লাস শরবত তৈরি করা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ শরবতের কালারটা দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে, দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও অনেক বেশি মজাদার। আপনারা একবার হলো বাসায় ভাবে ট্রাই করবেন এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা, আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন যেন এমন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।